ধূপটা বোধহয় পুড়ি শেষ হয়ে গেল। খুব তাড়াতাড়ি ফুলছে। ওই ধূপকাঠ এটা দিয়ে দে। ওই ফুল বেলপাতার প্যাকেটে বোধহয় তুলসী পাতা আছে, তাও 4টে তুললাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে শ্রাবণ মাসের একদম শেষ চতুর্থ সোমবারে পড়েছে। তো মা তো পুজো করে নিল, জোগাড় করেছি মোটামুটি যতটা পেরেছি। আর এবার আমি একটু শিবের মাথায় জল ঢেলে নিই, তারপরে পুজোটা করব। আর পুজো করে দেখি সারাদিন কি শেয়ার করতে পারি, সেটা দেখি কতটা কি শেয়ার করতে পারবো। তো চলুন সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন পুজোটা করে নিই, ঠিক আছে? ওই যে মা করে গিয়েছে, সেগুলো আমি আবার নামিয়ে আমি আমার মতন করে করি। এই যে প্রত্যেক দিনের মতন এখানে ঘি, মধু আর শর্করা, আর এই যে হলুদ হলুদ দেখাচ্ছে, এগুলো হচ্ছে চন্দন, আর এটা হচ্ছে দই। এদিকে নিয়ে নিয়েছি আতপ চাল, এদিকে সিদ্ধি, এটা হচ্ছে অশ্বগন্ধা, চন্দন, কাঁচা দুধ, পইতে আছে কলা। আর এবারে না এইটা জোগাড় করতে পেরেছি। আর তার সাথে ধুত্রা ফুল, আকন্দ ফুলও আছে, আগে এনেছিলাম অনেকটা, তো সেইগুলো অনেক মালা গেঁথে একদিন মাঝে দেওয়া হয়েছিল। এরপরে দেখি আমি পুজোটা করে নিই। এগুলো আবার সব নামাতে হবে, মা পুজো করেছে, আমি আমার মতন করে করি আবার। চলুন পরে আসছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ
প্রসাদ তুলে নিয়ে চলে এলাম। রেডি হয়ে গেছি, একটু বেরোবো, কাজও আছে, কাজ দোকান। আমি ওই জন্য এমন করে বেরোই যাতে আমার কাজটাও হয়, আমার দোকানটাও মানে কিছু কেনার থাকলে কিনে নিয়ে চলে আসি, একসাথে অনেকগুলো কাজ করি। তো চলো পরে আবার দেখাবো। বাজার করে নিয়ে এসেছি, সাবু এনেছি, আজকে ভাত খাবো না, সাবু ধুয়ে রেখেছি, ওই কলা ওই সব দিয়ে মেখে খাওয়া হবে। রসগোল্লা মানে অরেঞ্জ, বোঁদে, এইসব মিষ্টি ফিষ্টি, শশা, আপেল প্রসাদের জিনিস ওই দিয়ে হয়ে যাবে। তো চলো কাজ সেরে আসি, গল্প পরে করব, চলো সঙ্গে থাকো। ঘুরে চলে এসেছি, অনেক কাজ করে কাজ তুলে চলে এসেছি। এরপরে বাবারে কি ঝলসানি খেলাম, সাবু ভিজা খেলাম, আর দেখানো হয়নি, সাবু দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে আর অরেঞ্জ রসগোল্লা দিয়ে মেখে খেলাম। খেয়ে এই যে বসেছি, এক গাদা জামা কাপড়, এগুলো সব ভাঁজ করব। চলো ভাঁজটা করে নিই। 2-3 দিন ধরে এগুলো জমা হয়েছিল, আজকে রোদ পেয়ে ভালো করে শুকিয়েছে। তো বন্ধুরা গুছিয়ে নিই এবারে। অনেকগুলো বললামই তো, 3 দিন ধরে জামা কাপড় ছাদে জমা হয়েছিল, ওই দিকের ছাদে মেলে দিয়েছিলাম, আর আমিও মেলছিলাম, আমাদের হেল্পিং হ্যান্ডও যাচ্ছিল আর ওইদিকে মেলে দিয়ে আসছিল। হালকা হালকা বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে। তো আজকে রোদ্দুর আছে, আজকে কিন্তু বৃষ্টি হয়নি। আজকে সোমবার, আজকের দিনে এই ভিডিওটা দিয়ে দেব আশা করছি। তো না হলে হয়তো কাল পরশু করে যাবে, কাল যাবে, আজকে যদিও না যায় তাহলে কালকে ভিডিওটা দিয়ে দেব। তো এবছরের মতন শ্রাবণ মাসের সোমবার হয়ে গেল। খুব মানে মনে শান্তি করে বাড়িতেই পুজো করলাম। একটা দিন গিয়েছিলাম এক্তেশ্বর, আর একদিন গিয়েছিলাম এখানে আমাদের ওই বটেশ্বর বাবা আছেন সেখানে। তো ইচ্ছে করে প্রতিবারেই বা প্রতিদিনেই যাই, কিন্তু বন্ধুরা এত কাজ, কাজের জন্য না এত ঘর মানে গুছিয়ে নিয়ে আর মন্দিরে গিয়ে সেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাপারটা আর নিতে পারি না, ওই জন্য আর যাই না। মানে একদিন যাই, তারপরের দিনগুলো বাড়িতেই করি। তো কি করব, সব সময় তো সব কিছু আর ঠিকঠাক হয় না, কাজের চাপের জন্য। দেখলেনই তো, এলাম পুজো করে উঠে একটু টিফিন করে বেরিয়ে পড়তে হয়েছিল। তো ফেরত এসেছিলাম তখন বেলাও হয়ে গেছিল, ওই জন্য খেয়ে আবার এগুলো ছাদের থেকে তুলে নিয়ে এলাম, এসে গুছিয়ে রাখি, তারপরে আবার আলমারিতে তুলবো। এক ধাক্কায় এতগুলো কাজ করতে পারা যায় না, যেন হাঁপিয়ে উঠি। আর বাইরে এলেই হাঁপিয়ে যায়, তার মধ্যে তো রোদ গরম আছেই। তো এইসব ভিডিও তো লোকের পছন্দ হয় না, মানে মুখরোচক বা চোখরোচক ভিডিও হলে তবেই দেখবে। তো একটা জিনিস আজকে বলতে বাধ্য হচ্ছি, সত্যি আমাদের মেয়েদের কোনো নিরাপত্তা নেই। অত সুন্দর ফুলের মতন মেয়েটা নিষ্পাপ, কত ভালো একটা মেয়ে,
মানে কত শিক্ষিত, কত ভালো স্টুডেন্ট হলে একটা ডাক্তার হতে পারে। এটা আমরা এই দেশে, এই রাজ্যে থেকে আমরা কিন্তু সবাই জানি। আমাদের সন্তানরাও, অনেকের সন্তান অনেক কিছুভাবে এগিয়ে চলেছে, কিন্তু ডাক্তারি হওয়ার যে একটা গুণাগুণ সব সন্তানের মধ্যে থাকে না। তো এত বড় এত ভালো সন্তানকে একটা মা বাবা হারিয়ে গেল কত, মানে একটা কুসন্তানের জন্য। তাই এই কুসন্তানদের মা বাবাদের বলবো, আপনারা অন্তত খারাপভাবে নেবেন না, আপনারা আপনাদের সন্তানদেরকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করুন। তবে হ্যাঁ, এটাও সঠিক যে সন্তানদের তো যেমনই মা বাবা হোক, কোনো মা বাবাই কিন্তু এটা বলবো যে সন্তানকে কুশিক্ষা দেয় না। কিন্তু এইসব কুসন্তান, এইরকম পিশাচ সন্তান কি করে জন্মায়, কি করে তাদের এই মানসিকতাগুলো হয় যে একটা মেয়ে ছেলের উপরে, মানে একটা মহিলা মেয়ে, তাদের উপরে এরকমভাবে আক্রোশ, এইরকমভাবে নির্যাতন করে তারপরে তাকে প্রাণে শেষ করে দেয়া কি করে পারে? আর এই আমরা কোন রাজ্যে বাস করছি, কোথায় বাস করছি? ঠিক আজ থেকে 1 বছর আগে এই আগস্ট মাসেই কলেজ থেকে, মনে পড়ে আপনাদের বন্ধুরা, সেই কলকাতার ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ছাদের থেকে উলঙ্গ অবস্থায় সেই ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে ফেলে দিক, বা ওকে র্যাগিংয়ের বশে ওকে পাঁচিরের উপর দিয়ে হাঁটতে বলেছিল, আর সেই সময় সে বেসামাল হয়ে সেই ছাদ থেকে পড়ে গিয়ে তার জীবনটা শেষ হয়ে গেছিল। তা আমরা কোন দেশে, কোন রাজ্যে বাস করছি? নিজেদেরকে খুব, মানে ছোট মনে হয়। পাশের দেশে একটা ঘটনা চলছে, সেটা দেখেই তো গা মানে শিউরে উঠছে, গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। আর আমরা এ কোন দেশে, কোন রাজ্যে বাস করছি যেখানে কোনো নিরাপত্তা নেই? সত্যি আমরাও মানে আমিও একজন স্বাস্থ্যকর্মী, ছোট, খুব নগণ্য হতে পারি, কিন্তু বন্ধুরা আমাদের যখন এমন এমন ডিউটি পড়ে না, সেই ডিউটি অনেক রাতেও পড়তে পারে। যদি কোনো মায়ের প্রসব বেদনা উঠে, সেই মাকে নিয়ে আমাদের রাত 12টা, 1টা, 1:30, 2টো যদি মানে ডাকে, যখনই ডাকবে আমাদের কিন্তু সেই মুহূর্তে সেই মাটাকে নিয়ে হসপিটাল যেতে হয়। আর সেই হসপিটালে গিয়ে যখন মাটাকে ভর্তি করে দিই, তারপরে আমাদের আর কোনো নিরাপত্তা নেই, কোথাও থাকার জায়গা নেই, আর ওই রাতে বাড়ি ফেরত আসার মতনও আমাদের ক্ষমতা থাকে না। তো এই জায়গাটার থেকেই কথাটা বেরিয়ে এলো যে আমাদেরও নিরাপত্তা নেই। আর একটা ওই অত সুন্দর ফুলের মতন মেয়ে, আজ প্রাণ চলে গেল ওই মেয়েটার, মা বাবার কোল খালি করে দিল এক কুসন্তান। খুব খারাপ লাগছে বলতে। এইখানে দাঁড়িয়ে, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকে জোর গলায় বলছি, কুসন্তান তোমরা নিজেদেরকে সংযত করো, নিজেরা মানুষ হও, এরকম পশুরূপী আচরণ তোমরা করো না, পশুদের মতন হয়েও না। তাহলে তোমরা মানুষ কি করে হলে? তা জঙ্গলেই তো বাস করতে পারতে। জঙ্গলে পশুদের মধ্যে যেমন কোনো বিচার থাকে না, সেক্সুয়াল কোনো মানে মাত্রা থাকে না, জন্মদাত্রী মায়ের সঙ্গেও মনে হয় তারা কি বলবো, নোংরা কাজটা করতে তারা পারে, তাদের মন মানসিকতায় মানে না, বোঝে না, ওরা পশু, ওদের বোধ ক্ষমতা নেই। আজ সেই পশু হয়ে গেল এই সমাজের কিছু কুসন্তান। তো বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম, খুব খারাপ লাগছিল বলেই ভেতরটায় কষ্ট হচ্ছিল, কোনো জায়গা পাচ্ছিলাম না এইসব কথাগুলো বলার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা সব্বাইকে।